আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো এই যে দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকছিলাম, মানুষের চাকরি করছি, ভোর 6:30টার সময় উঠছি, রাত 8:30 পর্যন্ত কাজ করছি, 12 ঘন্টা কাজ করে মানুষকে খাটি দিয়ে আসছি। তো এই 12 ঘন্টা যদি আমি 6 লাখ টাকা ইনভেস্ট করি, বাসায় ইনভেস্ট করে এই সেটের মধ্যে যদি আমি 12 ঘন্টার জায়গায় 4 থেকে 5 ঘন্টা কাজ করি, তো ওরকম মাসে 50-60 হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না। ঠিক আছে, আমি অনেক ক্যালকুলেশন করে দেখলাম যে মানুষের এরকম গোলামির চাইতে নিজের গোলামি নিজে করব। এই যে সুন্দর শেড আছে, ঘাস লাগানোর জমি আছে, তো শুরু করলাম গাইস। এই ভিডিওটা আজকে আমার সাক্ষী হিসেবে থাকলো ফেসবুকে। ইনশাল্লাহ একদিন সফল হওয়ার পরে আবারও রিপোস্ট করব এই ভিডিওটা। ঠিক আছে, তো আপাতত আমার শেডের মধ্যে হচ্ছে 6টা গরু আছে, 3টা গাভী আর হচ্ছে 2টা এরকম ষাঁড় আর একটা বাছুর, দামরি বাছুর, বকনা বাছুর। তো যাই হোক, শুরু করছি আল্লাহর নামে, সফল হবই। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সবগুলা বাড়ির গরু, এখনও আমরা প্রফেশনালভাবে শুরু করিনি, আমরা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শুরু করব। তো এই যে আমাদের খড়কাটা মেশিন, এটা ছিল অনেক আগে থেকেই, প্রায় এটার বয়স 10 বছর হয়ে গেছে। এই যে 2 প্লেটওয়ালা, মানে 1 ইঞ্চি করে কাটে, গরু সুন্দর খায় ওগুলা। তো গরুর চারির মধ্যে হচ্ছে শুধু খড়, মানে ঘাস নেই, এই জন্য ঘাস কেটে বেরোলাম। এই যে আর এই গাভীটা হচ্ছে 4 মাসের প্রেগনেন্ট, কি সুন্দর ওলানে হাত দিতে দেয়, অনেক ভালো গাভী। তো এই যে ওই পাশেরটাও একটা গাভী, ওটার বাছুর এটা। তো যাই হোক, এই যে যাচ্ছি, দেখেন গোবরের কত উপকার। গোবর দিয়ে গোবরের লাঠিও বানাইছে, এগুলো গ্রামের ভাষায় আমরা গোবরের লাঠি বলি। এগুলো দিয়ে হচ্ছে ভাত তরকারিও সুন্দর রান্না করা যায় মাটির চুলায়। তো যাচ্ছি, এই যে বের হইলাম এই দিক দিয়ে ঘাস কাটার জন্য। তো যেতে যেতে ভাবতেছি যে ইস, কি গাধামোটা করছি বিদেশে 8টা বছর থেকে। ঠিক আছে, তো এই যে আমার বাম সাইডে হচ্ছে আমাদের ঘাসের জমি, এখানে হচ্ছে মানে আছে 18-36 শতক, এই 2টা জমি মিলিয়া। তো আমি যাচ্ছি, এই জমিটা এর আগে কাটছিলাম, কাটিয়ে ওটাতে আবার সার পানি সব কিছু দিছি। তো আমাদের এই পানির পাইপটা একদম আমাদের শেডের মধ্যে থেকে মোটরের মাধ্যমে মানে একদম ঘাসের জমিতে ডিরেক্ট দিই। তো এই সুন্দরভাবে দিয়ে দিই আর কি, সিস্টেমটা অনেক ভালোই। তো চলে আসলাম ঘাসের জমিতে, এই যে এগুলো কাটার পরে এগুলো তো গোবর সার দিছি, ঢ্যাপ দিছি, ইউরিয়া দিছি, দেওয়ার পরে পানি দিছি। এখন ওই সাইডেরটা, এই সাইডে কাটাকাটি হয়ে গেছে, তা গোবর সার আবার নিয়ে যেয়ে রাখছি, এগুলো আবার দিতে হবে, এগুলো দিছি আবার এগুলো দিতে হবে। দিয়ে এই যে দেখেন মাঝখানে অন্যান্য ঘাসগুলো, এগুলোর জন্য আরও এই ঘাসগুলো, নেপিয়ার ঘাসগুলো বাড়ে কম, আর শীতের দিনে একদম কম বাড়ে এই ঘাস। আমি আগে থেকেই তো জানি, আমাদের নেপিয়ার ঘাস অনেক আগে থেকেই চাষ করে। তো তো সবাই জানে, হয়তো বা যারা যারা নেপিয়ার ঘাস চাষ করে সবাই জানে যে শীতকালে খুব কম বাড়ে। তো শীতকাল শেষ, এখন ঘাসের আবার বার শুরু হয়ে গেছে। তা দেখেন ভাই, অন্যান্য জঙ্গলের গাছ এইখানে ঘাসের মধ্যে, আমার তো এই জঙ্গলের গাছ দেখলে মাথা নষ্ট হয়ে যায়। ঘাস কাটা বাদ দিয়ে আগে জঙ্গলই সাফ করি, তোকে আগে সরাবো জমির মধ্যে থেকে। ওরা সার পানিগুলো সবগুলো ওরাই টানে নেয়। তো যাই হোক, তো ঘাস কাটতেছি, কাটতে কাটতে ভাই, মানে মাথার ঘাম মানে পায়ে পড়তেছে, এমন একটা অবস্থা। এই রোদের মধ্যেও কাজ করতেছি, মানে কিসের জন্য কাজ করতেছি? সফল হওয়ার জন্য। সফল একদিন হব। আর পরিশ্রমী মানুষরা কখনোই ব্যর্থ হয় না, আমার দেখা মতে, আমি যতটুকু জানি পরিশ্রমী মানুষরা কখনোই ব্যর্থ হয়নি। হ্যাঁ ভাই, পরিশ্রমী মানুষরা কেমনে ব্যর্থ হবে? সে পরিশ্রম করলে কিছু না কিছু আসবেই। আর অলস মানুষরা খুব মানে সবসময় কষ্টই পায়। এই দেখেন ঘাম কীভাবে ঝরতেছে, তারপরেও কাজ করেই যাচ্ছি, আমি ভাই খুব পরিশ্রমী মানুষ। হ্যাঁ, কাজ করব, ইনশাল্লাহ সফল হব। এই ভিডিওটা একদিন আবার রিপোস্ট করে দেখাবো যে এই যে ভিডিওটা করছিলাম, আজকে কত তারিখ, 2025 সালের 13 মার্চ। ইনশাল্লাহ আবার এই ভিডিওটা 1 বছর পরে রিপোস্ট করব। তো যাই হোক, এভাবে নিজের কাজ নিজেই করা ভালো। কোনো কাজকেই ছোট করে দেখা যাবে না যদি আপনি সফল হতে চান, কোনো কাজকেই না। আপনারা কে কী ভাবেন না ভাবেন আমি জানি না, কিন্তু
আমার কাছে সব কাজেই সমান, ঠিক আছে। যারা অফিসের মধ্যে কাজ করে তারাও মানুষের গোলামি করে, যারা রোদের মধ্যে কাজ করে তারাও গোলামি করে, ওই সেম কাজই করে, শুধু একটু ছায়াতে থাকে কেউ, কেউ রোদের মধ্যে কাজ করে, এই তফাৎটা এতটুকুই। তো এটা হচ্ছে আমার নিজের কাজ নিজে করব, নিজেকেই নিজে অর্ডার করব। এই যে আমার মানে খড় কাটা মেশিন 2 ব্লেডের, এই যে 2টা ব্লেড, আর এই যে মোটরটা হচ্ছে 3 হর্সের। মোটরটা অনেক বড়ই আছে, প্রায় 8 বছর থেকে ভালোই সার্ভিসিং দিচ্ছে আর কি, এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব হয়নি। এই যে পেনিয়ামগুলো হচ্ছে অর্ধাবধি ভাই ক্ষয় হয়ে গেছে, তো আমরা আবার মানে ওগুলা রিপেয়ার করতে হবে, রিপেয়ার করে আবার করতে হবে এই সময়। তো এই দেখেন ঘাস কাটতেছি, ঘাস খালি শুধু এই মাথাটা এর ভিতরে ঢুকাই দিলে পরে ও অটোমেটিক একা একা টানি নেয়, তো শুধু মাথাটা ঢুকাই দিলে হয়ে গেছে। এই যে তো এই যে ঘাসটা হচ্ছে ভেজা, এই জন্য ওইখানে এসে আটকায় যেতেছে। তো শুকনো খড় হলে আটকাইতো না, ওটা একলাই বের হয়ে যেত, কিন্তু ঘাসটা এই জন্য নিজেকেই আবার টেনে বের করতে হচ্ছে। তো যাই হোক, সুন্দর কাটতেছি। তো এই মেশিনটা আমরা নিয়ে আসছিলাম হচ্ছে নীলফামারী থেকে, আমার আব্বা নিয়ে আসছিল অনেক দিন আগে, প্রায় 8-9 বছর তো হবেই। আমি মালয়েশিয়া যাওয়ার আগেও আমার আব্বা শুরু করছিল আর কি প্রফেশনালভাবে এই খামারটা। আমি অনেক দিন কাজ করছি, আমার বাবা হেল্প করছি, কিন্তু আমার বাপ মানে লাভবান হইতে পারে নাই। ইনশাল্লাহ আমরা কিছু করব, আমার বাপের স্বপ্নটা পূরণ করব। আমার বাপের স্বপ্ন ছিল একটা গরু শেড করার, ওই দিক মাছের খামারও করছিল, তো ওইটা তো আমার আব্বা ধরা খেয়ে অনেক লস হয়েছিল আর কি, এই জন্য অনেক ঋণের মধ্যে পড়ে গেছিলো আমার আব্বা। পরে আমরা কি করার দেশের বাইরে চলে গেলাম, দেশের বাইরে থাকতেই আমার বাপ অসুস্থ হয়ে গেল, তো বাপকে সেরকমভাবে বাপের সাথে থাকতেও পারলাম না শেষ পর্যন্ত। যাই হোক, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তো দেখছেন ভাই, কিছু সফল হতে গেলে, কিছু করতে গেলে নিজেকেই কিছু করতে হবে, ঠিক আছে। নিজে বসে থেকে শুয়ে শুধু ভাববেন যে এটা করব ওটা করব, কখনোই কিছু করতে পারবেন না। আপনাকে বড় হতে গেলে নিজেকেই উঠে দাঁড়াতে হবে, নিজেকে এখন থেকে শুরু করেন। যদি ভবিষ্যতে কোনো একটা পর্যায়ে নিজেকে দেখতে চান, তাহলে এখনই কিছু শুরু করেন, যা আছে সেটা দিয়েই শুরু করেন, ঠিক আছে। ছোট থেকেই মানুষ বড় হয়, কেউ কিন্তু একবারেই বড় হয় না। তো যাই হোক, এখন ঘাসগুলো কাটলাম। এই যে আগে থেকে যেগুলো শুকনো খড় ছিল চারির মধ্যে, সেগুলোর সাথে একটু ঘাসগুলো মিক্স দিচ্ছি যেন ওরা খাবে, খাওয়ায়। আবার ঘাস মিক্স না দিলে আবার তেমন একটা খায় না। তো এদের দানাদার খাবার দিই আমরা 2 বেলা, হচ্ছে ফিড ভুসি এগুলাই। তো আমরা অনেকগুলা ওই যে অনেক খামারি ভাইয়েরা দেখি যে ওই যে মিক্সার বানায় অনেকগুলা দিয়া, 1 মাসের বানায় নেয় মেশিনের মধ্যে, তো ওটা অনেক পত্তা পড়ে আর কি। তা আমরা ওইভাবে বানাই, তো আমাদের ব্যস্ততার কারণে ওটা হচ্ছে না। তো আল্লাহ বাঁচায় রাখলে কালকে আমরা ওই কাজ ওটা করবো আর কি, সব কিছু করে মিলের মধ্যে নিয়ে যায়, সবগুলো একসাথে মিক্স করে ভেঙে আনবো। তো এইভাবে খিলালে আর কি একটু পত্তা পড়ে। তো যাই হোক, এই কাজ যে করতেছি ভাই, কাজের কোনো বিকল্প নেই। কাজ করলে কোনো না কোনো দিক দিয়ে আপনার হচ্ছে প্রফিট আসবে। যে কোনো কাজে করেন, আপনি বাড়ির কাজ করেন, এখন মানুষের কাজ করেন, যে কোনো কাজ যদি আপনি পরিশ্রমী মানুষরা কখনোই দুঃখের মধ্যে থাকে না, না খেয়ে থাকে না। পরিশ্রমী মানুষরা সবসময় সফল হয় 2 দিন আগে আর পরে। তো যাই হোক, গরুগুলো খাওয়ার জন্য লাফালাফি করতেছে। গরুটা কনসেপ্ট করছে, ওই পাশের কালো গাভীটা ওটা কনসেপ্ট করতেছে না, ওটা জরায়ের মধ্যে কি সমস্যা হয়েছে কি না জানি না, ডাক্তার ওটা ট্রিটমেন্ট করতেছে। তো যাই হোক, আমাদের কয়েকটা ছাগল আছে এই সাইডে, তো ছাগল কটা ছাগলও শুরু করবো, ছাগলও পুষবো। তো ছাগলের ঘাসগুলো একটু বড় বড় কেটে দেওয়া লাগে, তাছাড়া এই যে মেশিনের মধ্যে কাটলে ওরা খাইতে আসে, ওটা আর খাইতে চায় না। তো এই জন্য এই কাশিতে আবার বড় বড় করে কেটে দিচ্ছি। তো আমাদের 3টা ছাগল, 3টাই প্রেগনেন্ট ছিল, একটার বাচ্চা হয়েছে 2টা। তো একটা বাচ্চা আবার হচ্ছে
ওর মা দুধ পায়, আরেকটা পায় না। তো আরেকটা ওই যে গাভীর দুধ নিয়ে গরম করে এই সাদা বাচ্চাটা এটাকে খাওয়াই। তো এরা এখন একটু একটু ঘাসও খাওয়া শিখছে। তো আর 2টা আছে ছাগল, ওই 2টা হচ্ছে প্রেগনেন্ট, ওই মনে হয় বাচ্চা হবে 2-1 মাসের মধ্যেই, ওদেরও সময় হয়ে আসছে। তো যাই হোক, এই যে ওদের ঘাস দিলাম, ওরাও মজা করে খাচ্ছে। আমিও তাহলে যাই, একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করি, অনেক কাজ করলাম, অনেক রোদ। ঠিক আছে গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।